ইরান যুদ্ধে টালমাটাল বিশ্ব পরিস্থিতি। তেহরানের এই সংঘাতে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য, দ্রুতই ছড়িয়ে পড়তে যাচ্ছে সারা বিশ্বে। আর এই যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশও। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এখন আর শুধু আঞ্চলিক সংকটে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ ও ভূরাজনৈতিক ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে তেহরান। গোটা মধ্যপ্রাচ্যকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছে দেশটি। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে তারা। আর এতে হামলার শিকার হচ্ছে সেসব দেশের জ্বালানি স্থাপনা সহ বিভিন্ন জায়গা। অর্থনীতিবিদরা বলছেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে তার প্রত্যক্ষ ও পরোক্ষ অভিঘাত থেকে দূরে থাকতে পারবে না দক্ষিণ এশিয়ার আমদানি নির্ভর অর্থনীতির দেশ বাংলাদেশও। কারণ যুদ্ধক্ষেত্র হাজার মাইল দূরে হলেও বৈশ্বিক বাজারের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকার কারণে এর ধাক্কা এসে পড়বে দেশের জ্বালানি, বাণিজ্য, মুদ্রা ও শিল্প খাতে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল পরিবাহিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে। চলমান এই সংঘাতে এই প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আক্রমণ করা হচ্ছে বিভিন্ন জাহাজে। এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় উৎপাদক প্রতিষ্ঠান সৌদি আরামকোর তেল শোধনাগারেও হামলা চালানো হয়েছে। আর এ কারণে বাড়তে শুরু করেছে তেলের দাম। আর এর প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশে। এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয়, জ্বালানি আমদানি বিল ও ভর্তুকির চাপ একসঙ্গে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক শিপিং খরচ, বিমা প্রিমিয়াম ও সরবরাহ ঝুঁকি বেড়ে যায়, যার ফলে খাদ্যশস্য, শিল্প কাঁচামাল ও জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় গুনতে হয়। এতে ডলারের ওপর চাপ বাড়ে, স্থানীয় মুদ্রার মান দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হয় এবং এর ফলে দেশের বাজারে নতুন করে মূল্যস্ফীতি দেখা দিতে পারে। এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে ভোগ্যপণ্যের চাহিদা কমে যায়, যার প্রভাব পড়বে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে। মধ্যপ্রাচ্য বাংলাদেশের শ্রমবাজার ও রেমিটেন্স প্রবাহের অন্যতম প্রধান উৎস। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বারুদের মতো জ্বলে উঠেছে তেহরান। প্রতিশোধের পাল্টা জবাবে সৌদি, দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে তারা। আর এতে হামলার শিকার হচ্ছে এসব দেশের বিভিন্ন স্থাপনা, বাড়ছে হতাহতের সংখ্যাও। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের এসব দেশে এখন পর্যন্ত যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে 2 জন বাংলাদেশীও রয়েছেন। আহত হয়েছে আরও কয়েকজন। বিশ্লেষকরা বলছেন, পূর্ণমাত্রায় এই যুদ্ধ ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের এসব দেশের অবকাঠামো, প্রকল্প সহ সকল কিছু থেমে যেতে পারে এবং এর বড় প্রভাব পড়বে বাংলাদেশে। কারণ মধ্যপ্রাচ্যের এসব দেশে লাখ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে, যাদের পাঠানো বৈদেশিক মুদ্রার উপর টিকে আছে